আলহামদুলিল্লাহ আমাদের মাত্র 1.057 ডেসিমেল জায়গায় একটা দোতলা বিল্ডিং ফিনিশিং কাজ চলমান আমাদের। এটার লোকেশন হলো কিশোরগঞ্জে। তো আমাদের এক ভাই ভিডিও করে পাঠাইছেন, যেখানে 2টা বেডরুম আছে, ড্রয়িং প্লাস কাম ডাইনিং আছে, একটা টয়লেট আছে, একটা কিচেন আছে। একেবারে অল্প জায়গার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে করা হয়েছে। আসলে যদি কারো ইচ্ছা শক্তি থাকে, অল্প জায়গার মধ্যেও সুন্দরভাবে কাজ করা যায়। দেখেন আমাদের দোতলা স্ট্রাকচারাল কাজ শেষ হয়ে গেছে। এর ইন্টেরিয়র কাজগুলো, ভিতরের কাজ চলমান, ফিনিশিং কাজ চলমান। তো এই অল্প জায়গার মধ্যে অনেকেই এখন বর্তমানে আমাদের প্রায়ই নক দেয় যে অল্প জায়গাতে ভাই আমি কাজ করতে পারবো কিনা। যদি আপনার জায়গা অল্প পরিমাণ হয়ে থাকে, তাহলে আপনিও এইভাবে আপনার অল্প জায়গার মধ্যে আপনার বিল্ডিং তৈরি করতে পারবেন। কারণ আপনার যেমন জায়গা আছে তেমন জায়গার মধ্যেই কিন্তু আপনি করতে হবে। অনেকের আবার জায়গা বেশি আছে, যার বেশি জায়গা আছে সে অবশ্যই সে বেশি জায়গার মধ্যে করতে পারবে। যার জায়গা অল্প আছে সেও কিন্তু ইচ্ছা করলে অল্প জায়গার মধ্যে এইভাবে সুন্দর একটা বাড়ি করতে পারে। এই বাড়িটা যখন আমাকে বলছিল যে এই অল্প জায়গার মধ্যে করা যাবে কিনা, যেখানে মাত্র 26 ফুট বাই 18 ফুট জায়গা, তা আমি বলছিলাম যে জি করা যাবে। 26 ফুট বাই 18 ফুট জায়গা, যার মালিক যিনি, উনি আমার মামাতো ভঞ্জামাই। তো উনি দুই সাইডে ওনার নিজের জায়গা আছে, যার দরুন করতে পারছে। কিন্তু এই অল্প জায়গার মধ্যে করতে গেলে আপনার উভয় সাইডে নিজের জায়গা না থাকলে আপনার জায়গা যে ছাড়ার একটা নিয়ম আছে, অর্থাৎ উভয় দিক দিয়ে কিছু জায়গা ছাড়তে হয় জমির। এই ছাড়া না ছাড়ে আপনার জায়গা কাজ করা সম্ভব হয় না সাধারণত। কারণ 18 ফুট জায়গার মধ্যে যদি আপনি উভয় দিক দিয়ে 3 ফিট করে ছাড়েন বা 2.5 ফিট করে ছাড়েন, 2 ফিট করে ছাড়লে মাত্র 14 ফিট জায়গা থাকে। তো এই অল্প জায়গার মধ্যে কাজ করা যাবে, কিন্তু রুমগুলা বেশি ছোটো হয়ে যাবে। তো এখানে নিচতলায় 2টা রুম পাওয়া গেছে এবং উপরতলায় তারা ড্রয়িং ব্যবহার না করে ওইখানে তারা ওই ড্রয়িং ডাইনিংয়ের জায়গাটা রুম হিসেবে ইউজ করবে। তো দোতলায় ওনার প্রায় কমপ্লিট পর্যায়ে আছে। এটা আমার হিসেব দেওয়া ছিল 13 লক্ষ টাকা। ওনার প্রায় এমনই খরচ হয়েছে, হালকা কিছু কম বেশি হবে, 19-20 হবে। আমি আমার বোনজামার সাথে কথা